আসসালামু আলাইকুম। বাংলাদেশের যে প্রান্ত থেকে কথা বলছেন, ৬৪টা জেলার মানুষদেরকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি এবং বাংলাদেশের বাহিরে প্রবাসী ও ভাই বোনেরা সবাইকে আন্তরিকভাবে আমার শুভেচ্ছা রইল। আজকে বিশেষ একটি কথা বলব। আর কিছুদিন পরেই ২০২৫ সাল, ২৪ সাল থেকে বিদায় যাবে এবং সূর্যাস্ত বিদায় ২০২৫ সালে সূর্যাস্তকে আমরা বলব। আর এই ডিসেম্বর মাসে বিজয় মাস। এই বিজয় মাস উপলক্ষে আমি কিছু কথা বলবো। এটি স্বাধীনতার দিবস হিসেবে আমরা পালন করি, বিজয় দিবস ১৬ই ডিসেম্বর এবং ১৪ তারিখ তো আপনারা জানেন বুদ্ধিজীবী অনেক ছাত্রজনক অনেকে হতাহত চিহ্ন হয়েছে এবং তার গর্বিত ৯ মাসের ইয়াতে পশ্চিম পাকিস্তানদের বিতাড়িত করে পূর্ব পাকিস্তান একটি বাংলাদেশ সার্বভৌমত্ব রাজত্ব অর্জন করে ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর। আজ সেই বিজয়ের মাস। গত মাসেও ফ্যাসিলিটির সরকার তার ইচ্ছামতো করছে, কিন্তু অনেক মানুষ অনেকে বিজয় আনন্দ উল্লাস তেমন করতে পারে। এই বিজয় মাসকে উপলক্ষে আমরা চেষ্টা করব ভালো কিছু করার জন্য এবং বিজয় মাসকে সুন্দরভাবে উদযাপন করবার জন্য এবং শুধু এই বিজয় মাসকে এমনভাবে আমাদেরকে প্রতিজ্ঞাটা করতে হবে যাতে আমাদের দেশ সার্বভৌমত্ব ঠিক রাখতে পারি এবং আমাদেরকে সকলে রাজনীতি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যভাবে কাজ করতে হবে। কারণ ফ্যাসিলিটি সরকারের দালাল চামচা আওয়ামী লীগের এরা কিন্তু চেষ্টা করতেছে একটি অরাজকতা সৃষ্টি করার জন্য এবং অন্তর্বর্তী সরকারকে চাপের মধ্যে রাখতেছে। আর ভারত অলরেডি আমাদের প্রতিবেশী দেশ হয়ে একের পর এক হুমকি কলাকৌশল দিয়েই যাচ্ছে। এখান থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে এবং আমরা যদি সকল জনগণ একসাথে থাকি এবং সকল রাজনীতি দল যদি একসাথে থাকি, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ যদি আমরা একসাথে থাকি, তাহলে কিন্তু সব সম্ভব। আর সেই লক্ষ্যে কোয়ান্টাম ফাউন্ডেশনও ২০২৫ সালকে ইয়ার অফ মেডিটেশন ডিক্লেয়ার করছে, মানে প্রতি ঘরে ঘরে কোয়ান্টাম। তাদের স্লোগান আছে কোয়ান্টাম ঘরে ঘরে মেডিটেশন ঘরে ঘরে, কোয়ান্টাম ঘরে ঘরে মেডিটেশন ঘরে ঘরে, কোয়ান্টাম ঘরে ঘরে মেডিটেশন ঘরে ঘরে। হ্যাঁ, ভালো মানুষ, ভালো দেশ, স্বর্গভূমি বাংলাদেশ, এই লক্ষ্যে আমাদেরকে কাজ করতে হবে। একটা জিনিস সবসময় রাখবেন, আপনি যখন ভালো কাজ করবেন, প্রকৃতির সাথে যখন থাকবেন, সৎ পথে থাকবেন, ন্যায়ের পথে থাকবেন, তখন স্রষ্টার আল্লাহর রহমতে এক ধরনের শান্তি থাকে এবং স্রষ্টার রহমত আসবে। আল্লাহর রহমতে আমি গত রাত জাগা ওটি আমি বন্ধ করছি। আল্লাহর রহমতে এখন আমি এখন রাত জাগি না। গতকালকে রাত হয়েছে এবং আজকে সারাদিন আমি কাজের মধ্যেই ছিলাম। গতকালকে একটি দিন ভালো গেছে, কারণ কাজের মধ্যে যত বেশি থাকা যাবে ততই মঙ্গল। আর অকাজে বেকার ঘুরে বেড়া, এতে আসলে অশান্তি। আপনি যদি কাজ করেন, স্রষ্টাই আপনাকে দেবে ইনশাল্লাহ। অনলাইন বিজনেসে আমি কিছুটা সাফল্য আসবে। আমি একটির পর একটি কাজ করতেছি। আল্লাহর মধ্যে আপনাদের কাছে অসংখ্য ধন্যবাদ যে আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি আপনাদেরকে যেসব ভিডিওগুলো আপনাদের সামনে পৌঁছাচ্ছি, সেই ভিডিওতে আমি ভালো সাড়া পাচ্ছি। এখন আমার ইউটিউব চ্যানেল সার্চ না দেওয়ার ছাড়াই অটোমেটিক অনেকের মোবাইলে, অনেক কম্পিউটারে এবং স্মার্ট টিভিতে অলরেডি চলে আসে সার্চ না দেওয়ার আগে। এটা আমার কাছে সুক্রিয়া, এটা বরং কোনো আমার কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যে এই আমার কাজকে এবং আমার এই সৎ এবং ন্যায় কাজটাকে সে সঠিক পথ অবলম্বন করে আমি যে কাজ করতেছি, স্রষ্টা আমার প্রতি রহমত আছে। আমি আজকেও কিন্তু ফজরের নামাজ পড়ছি আল্লাহর মধ্যে। ২০১৯ সাল থেকে আমি ফজরের নামাজ পড়া শুরু করছি। সহজে ফজরের নামাজটা আমার মিস হয় না। অন্য নামাজগুলো আমি পুরোপুরি পড়তে পারতেছি না, আমি চেষ্টা করতেছি অন্য নামাজগুলো পড়ার, কারণ কিন্তু ফজরের নামাজটা একেবারে আমার নিয়মিত হচ্ছে। আল্লাহর রহমতে গতকালকে আমি রাত ১১টায় ঘুমিয়ে গেছি, কিন্তু ৩:৩০টার সময় আমার ঘুম ভেঙে গেছে এবং ৫:০০টার সময় যখন ফজর আজান দিয়েছি উঠে গেছি। উঠে ফজরের নামাজ পড়ে কম্পিউটারে বসে কাজ করলাম, বাইরে গেলাম, কিন্তু কোনো ঘুম কিন্তু পায় নাই। রাত ১১টা বাজতে ঘুম আসে, যে জিনিসটা দরকার। রাত ১০টা থেকে ১১টার মধ্যে ঘুমোতে যাওয়াটাই সবচেয়ে ভালো। আপনাদেরকে এই জন্যই ভালো, ভালো মানুষ, ভালো দেশ, স্বর্গভূমি বাংলাদেশ, কোয়ান্টামের সাথে আপনারা একাত্ম হতে পারেন। আর সবচেয়ে বড় একটি কথা বলবো, সৎ এবং নীতি মানুষ যদি আমরা কাজ করতে পারি এবং সত্যের পথে যদি কাজ করতে পারি,
যত খারাপ লোক গীবতগার খারাপ কাজ করুক, সে কখনোই সফল হবে না। আপনি যদি সৎ নিয়তে যদি আপনি থাকেন এবং ভালো কাজে যদি আপনি ব্যয় করেন এবং আল্লাহর পথে যদি আপনি থাকেন, স্রষ্টার সন্তুষ্ট অবশ্যই আপনি পাবেন। কারণ স্রষ্টা আপনার সাথেই থাকবে। স্রষ্টা আমাদেরকে যে উদ্দেশ্যে তৈরি করতে, হ্যাঁ, হতাশায় ভেঙে যাবেন না। আর্থিক অবস্থা খারাপ হতে পারে, আমারও কিন্তু আর্থিক অবস্থা অনেক খারাপ ছিল। আমিও কিন্তু আমার জীবনের অনেক কষ্টের বা অনেক কঠিন প্রান্ত দিয়ে আমি বেরোছি। করোনা ভাইরাসেও কিন্তু আমি কিন্তু যে কষ্টের মধ্যে আমি ছিলাম তাতেও কিন্তু আমি ভয় পাইনি। কারণ ভয়কে জয় করতে হবে এবং ভয়কে জয় করতে যে পারবে সে কিন্তু সফল। আর সবচেয়ে বেশি কথা হচ্ছে স্রষ্টার সন্তুষ্টিতে যখন আপনি কাজ করবেন, আল্লাহ তাআলার পথে যখন আপনি থাকবেন, যে বাধা বিপত্তি আসুক সেই বাধা বিপত্তি কোনো কিছুই জায়গা পাবে না। আপনি যদি সৎ এবং ন্যায়ের সাথে কাজ করেন এবং সত্যের পথে চলেন, আল্লাহর রাস্তায় যদি পরিচালিত হন, আর্থিক অবস্থা যতটাই খারাপ হোক, কষ্ট থাকলেও এটি কিন্তু আল্লাহ তাআলাই আপনাকে ব্যবস্থা করে দেবে। আজ কিছু থেকে আমি কিন্তু আগে কিন্তু আমি এরকম অনেক ভিডিও আমি কিন্তু তৈরি করতে পারি না বা সেরকম প্রতিষ্ঠিত হতে পারি না। আল্লাহ তো মোটামুটি এবং আল্লাহ তো আপনাদের দোয়ায় আমি সাবান লুটে চড়ে 3টা রুম ভাড়া দিয়ে আল্লাহ মোটামুটি ভাড়া পাচ্ছি। বেশ কিছু কাজে আমি উদ্যোগ নিয়েছি, আল্লাহ আমাকে দেবে এবং অনলাইনে আমি একটা বিজনেস শুরু করেছি। সেটা অনেকেই আমার ফেসবুক লাইভে অনেকে সাড়া দিয়েছেন, কেউ গেঞ্জি প্যান্ট দেখতেছেন। হ্যাঁ, বেচা কেনা হবে বা 2-1টা হবে বা কিছুটা দেরি হবে, কিন্তু তা তো হতাশা না, ধৈর্য ধরতে হবে। ইনশাল্লাহ সফল হব, কারণ আল্লাহর রহমত আমার সাথে আছে এবং আল্লাহ চায় তো আমি আরও সাফল্যের পথে আমি যাব। সেই বিশ্বাসে আমি কাজ করে যাই। বিশ্বাস জিনিসটা সবচেয়ে বড়। আজ আমি যেখানে আসতে আমি কিন্তু অনেক আসতে আমি কিন্তু আজকে নিয়মিত মেডিটেশন করছি, কারণ মেডিটেশন জিনিসটা আসলে খুব জরুরি দরকার। মেডিটেশন সম্পর্কে অনেকে অনেক তথ্য জানে, আবার অনেকে অ্যাসোসিয়েট হিসেবে কিন্তু মেডিটেশন করতে পারতেছেন, কারণ সেটা কোয়ান্টাম ফাউন্ডেশনকে অসংখ্য ধন্যবাদ যে কোর্স ছাড়াও কেউ যদি অ্যাসোসিয়েট হিসেবে শাখা সেলগুলোতে যায় এবং কোয়ান্টামের সম্পর্কে জানতে চায়, তারা কিন্তু সহযোগিতা পাচ্ছে এবং অনেকেই কিন্তু এগিয়ে আসছে। কোয়ান্টাম স্বেচ্ছায় রক্তদান কার্যক্রমে এগিয়ে আছে এবং বাংলাদেশে যতটা ব্লাড ব্যাংক আছে তার মধ্যে কোয়ান্টাম 1 নম্বরে আছে এবং 1 লক্ষর উপরে রক্ত সরবরাহ করে মুমূর্ষু রোগীদের কাছে দিচ্ছে। এটি কিন্তু সম্পূর্ণ আপনাদের সহযোগিতায় দ্বারাই কোয়ান্টাম আছে। কোয়ান্টামের 3টি গাড়ি সারা ঢাকা শহরে কিন্তু কাজ করতেছে এবং কোয়ান্টাম ল্যাব 24 ঘন্টা খোলা থাকে। কোয়ান্টাম ফাউন্ডেশনকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে ভালো এবং সৎসঙ্গের সাথে আছি বলে কোয়ান্টাম কোনো রাজনীতি মানি না এবং রাজনীতি দলের সাথে জড়িত। কোয়ান্টাম একটি অরাজনৈতিক দল। কোয়ান্টাম মনে করে সঙ্গের সাথে কাজ করলে স্রষ্টার সন্তুষ্টি পাবে। হ্যাঁ, আল্লাহ তাআলার তে স্পষ্ট আছে, যারা রক্তদান কাজ করে সূরা আল মাইদাতে আছে, রক্ত যারা দেয় তাদেরকে আল্লাহ তাআলাই দেবে। সূরা আল মাইদাতে স্পষ্ট রাখা আছে রক্তদান করা সওয়াবের কাজ। এটা আমরা মুসলমানরা অনেকেই ভয় পাই, ভয়ের কোনো কারণ নাই। আর কোয়ান্টাম ফাউন্ডেশন যে কাজগুলো করতেছে সেটি একটি দিকমূলক এবং ফাইনমূলক কাজ। কারণ সঙ্গভাবে যত বেশি আপনি কাজ করবেন, সঙ্গের সাথে যত বেশি থাকবেন, স্রষ্টার রহমত কিন্তু পাওয়া যায়। আর স্রষ্টার রহমতে আপনি কামালিতে যোগ দিতে পারেন, কারণ কোয়ান্টাম ফাউন্ডেশন এখন প্রতি 1 ঘন্টা কামালির আয়োজন করছে, কোরআনের কথা বলছে, আলোকপাত করছে এবং মেডিটেশন হচ্ছে। ধ্যানের মধ্যে স্রষ্টার সাথে কথোপকথন, মানে স্রষ্টার সাথে ইবাদতে থাকা, সেই কাজটা কিন্তু যাচ্ছে। যত বেশি আপনি দোয়ায় অন্তর্ভুক্ত হবেন ততই বেশি আপনারই মঙ্গল হবে। কোয়ান্টাম ফাউন্ডেশনের এই উদ্যোগকে আমি স্বাগত জানাচ্ছি। আর কোয়ান্টাম যে 2025 সালকে ঘোষণা দিয়েছে ইয়ার অফ মেডিটেশন, আমি একটি বুলেটিন আপনাদের সামনে এটি দেখাচ্ছি। এটি আপনারা কালেকশন করতে পারেন কোয়ান্টাম ফাউন্ডেশনের 2025 ইয়ার অফ মেডিটেশন। আশা করি বোঝা যাচ্ছে, না বোঝা গেলে কমেন্টে লিখতে পারেন এবং প্রশ্নপত্র করতে পারেন। এটি উল্টো পিছন সাইডের লামার একটি চিত্র আছে, কোয়ান্টাম বম এবং ঠিকানা সব কিছু দেওয়া আছে, আপনারা চাইলে সেটি দেখতে পারেন। এটি অবশ্যই আপনারা কালেকশন করতে পারেন। এই কোয়ান্টাম বুলেটিনটি মূল্য 10 টাকা। হ্যাঁ, এটা কেন মূল্য রাখছে, কারণ মূল্য যদি না রাখতো তাহলে কিন্তু আমরা কিন্তু ফেলে দিতাম।
এই জন্য এটার দাম দিয়েছে, কিন্তু এটা মূল্য দেওয়া হলে বিষয়টা কিন্তু ভিতরে আপনারা করতে পারেন। ভিতরে আরো পেজ আছে, 4-20টার একটি বুলেটিন। 10 টাকা হলো আমার মতে এটি কিন্তু কম হয়ে যাচ্ছে। এটির মূল্য কিন্তু আসলে 50 টাকা ধরা উচিত এই বুলেটিনটি, কিন্তু 10 টাকা দিচ্ছে, এটা মিনিমাম। কিন্তু এটার কিন্তু খরচ কিন্তু পুরো আছে। এই বুলেটিনটা যে ছাপাতে বা এই জিনিসটা যে কালার বাইয়াতে, এটা কিন্তু একটা খরচ আছে। কিন্তু তারপরেও কোয়ান্টাম 10 টাকা করে এটা মূল্যায়ন করতে, কারণ একটি পত্রিকার মতনই সব খবর আছে। এই কোয়ান্টাম বুলেটিনটা আপনারা পড়বেন এবং যাদের কাছে নাই তারা এটি সংগ্রহ করবেন। এবং কোয়ান্টাম ফাউন্ডেশনের শাখা সেই সব এলাকাতেই আছে, ঢাকা শহরের সহ ঢাকার বাইরে এবং বাংলাদেশের বাইরে সবখানে এই কোয়ান্টামের শাখা সেল আছে। এবং কোয়ান্টামের হেড অফিস হচ্ছে শান্তিনগর এবং কোয়ান্টাম মম লামা বান্দরবনেতে। আপনারা এটি কালেকশন করতে পারবেন এবং ফোনও আছে এটি যদি কালেকশন করেন এবং ওয়েবসাইটে যাবেন, কোয়ান্টামের ওয়েবসাইটে গেলে আপনারা এখন পেয়ে যাবেন, এই বুলেটিনটা সম্পর্কে জানতে পারবেন, তথ্য নিতে পারবেন। 2025 ইয়ার অফ মেডিটেশন। ইয়ার অফ মেডিটেশন 2025 সাল থেকে, মানে প্রত্যেকটা মানুষ মেডিটেশনের সাথে থাকবে। হ্যাঁ, আসুন আমরা মেডিটেশনের সাথে একাত্ম হই, মেডিটেশন সম্পর্কে জানি এবং সকালে বিকালে নিয়মিত দুবেলা মেডিটেশন করার চেষ্টা করবেন। আপনি যত বেশি ধ্যানে থাকবেন, যত বেশি স্রষ্টার সন্তুষ্টিতে কাজ করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মেডিটেশন করবেন এবং দোয়ায় নিবন্ধ থাকবেন, তত বেশি আপনি আর আরেকটি কাজ করবেন, আশপাশের প্রতিবেশী এবং ঘরে সবার সাথে ভালো ব্যবহার করবেন। আর সবার আগে দিনের প্রথমে যার সাথে দেখা হবে সালামের চর্চা করবেন, কারণ সালাম দেওয়াটা আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন। স্রষ্টাও কিন্তু সন্তুষ্ট হয়। আপনি যদি সবার আগে সালাম দিতে আসসালামু আলাইকুম, তাহলে দেখবেন সবচেয়ে ভালো একটি দিন আপনি শুরু করতে পারতেছেন। এবং যার সাথে দেখা হচ্ছে, যাকে সালাম বিনিময় করতেছেন, সেও কিন্তু সালামের উত্তর দিবে, কারণ সালামের শোনার সাথে সাথে সালামের উত্তরটাও দিবে, সেটা মনে মনে হোক আর কিন্তু সালামের উত্তরটা দেওয়াটাও দরকার, কারণ মনে মনে দিলে কিন্তু স্রষ্টার কানে ঠিকই যাবে, কারণ স্রষ্টা সবই দিচ্ছে। হ্যাঁ, সবসময় সালাম দেওয়ার অভ্যাস করবেন। ফোনে জাতির সাথে কথা বলেন, সবার সাথে সালামের ব্যবহার যত বেশি আপনি করবেন ততই আপনার জন্য ভালো হবে এবং মঙ্গল হবে। আপনাদেরকে আজকে এই বিষয়ে আমি এই জন্য বললাম, কারণ সবসময় আমি অন্য বিষয় করেন, আজকে কোয়ান্টামের বিষয়টা আমি এই জন্য কথা বললাম, কারণ 2025 সালে যে কোয়ান্টাম ইয়ার অফ মেডিটেশন, এটি আসলে আমাদের সবার জন্য গুরুত্ব। আমি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে এবং সকল বাংলাদেশের প্রতিটা নাগরিকদের কাছে আমি পৌঁছে দিব এবং বাংলাদেশকে 2025 সালের যে মন ছবি, সেই মন ছবি হিসেবে আমাদের আসলে সবাইকে সৎ এবং আদর্শের সাথে চলা উচিত। একটি দেশকে সুন্দরভাবে পরিচালিত করতে হলে, একটি দেশকে সুন্দরভাবে গঠন করতে হলে প্রতিটা মানুষকে ভালো হওয়া দরকার। যদি আমরা প্রতিটা মানুষ যদি ভালো এবং সৎ ন্যায় পথে থাকি, তাহলে ভালো দেশ হবে, আর ভালো দেশ হলেই সর্বভূমি বাংলাদেশ হবে। সেই সাথে আসুন ইয়ার অফ মেডিটেশন 2025-এর যে টার্গেট, আমরা সবাই মেডিটেশন করব এবং আমাদের মন ছবিতে কোয়ান্টাম ঘরে ঘরে মেডিটেশন, ঘরে ঘরে কোয়ান্টাম, ঘরে ঘরে মেডিটেশন, ঘরে ঘরে কোয়ান্টাম, ঘরে ঘরে মেডিটেশন, ঘরে ঘরে ভালো মানুষ, ভালো দেশ, স্বর্গভূমি বাংলাদেশ। এই কথাটা আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে। এখন থেকে আমরা আরেকটি অটো সাজেশন দিব সবসময়, দিনে যতবারই বলবো, ভালো ভাববো, ভালো বলবো, ভালো করবো, ভালো থাকবো, 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 ভালো ভাববো, ভালো বলবো, ভালো করবো, ভালো থাকবো। এই কথাটা আমরা সবসময় অটো সাজেশন হিসেবে ব্যবহার করবো। আমি তো অনেকবার বললাম, কারণ কথাটা আমার কাছে খুবই ভালো লাগছে। আসলে আমরা যে কোনো জিনিস, ভালো কিছু যদি ভাবতে পারি, ভালো কিছু বলতে পারি, আর ভালোর সাথে থাকতে পারি, আর ভালো কিছু করতে পারি, তাহলে কিন্তু সম্ভব এই দেশটাকে সুন্দর পথে এগিয়ে নিয়ে যাবার জন্য।
এই জন্য আমি সবাইকে বলবো কোয়ান্টাম ফাউন্ডেশনের এই উদ্যোগের সাথে কোয়ান্টামের সাথে সবাই একাত্মতা হন এবং সামনের 13, 14, 15, 16 তারিখে কোয়ান্টামের এবছরের শেষ কোর্স সুযোগ পাইলে কোর্সটি করবেন। কারণ বাংলাদেশের বাইরে এই কোর্সটি কিন্তু 20-30 লাখ 20 লাখ টাকার মতন, বা অনেক সময় 15 লাখও বা 5 লাখ নিচ্ছে, কিন্তু আমাদের এখানে 4,500 টাকা বাংলাদেশ। কিন্তু কোর্সের ফিও কিন্তু অনেকটাই কম অন্য দেশের তুলনায়। সেসব যাদেরই সুযোগ আছে কোয়ান্টাম কোর্সে একাত্ম হবেন এবং মেডিটেশন করবেন, নিজের জীবন নিজে করবেন। আরেকটি প্রবাদ বাক্য আছে, নিজের কাজ সবচেয়ে ভালোভাবে করাই প্রকৃত দেশপ্রেম। নিজের কাজ সবচেয়ে ভালোভাবে করাই প্রকৃত দেশপ্রেম। নিজের কাজ সবচেয়ে ভালোভাবে করাই প্রকৃত দেশপ্রেম। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আমার বিদায় নেওয়ার সময় হচ্ছে। যারা দেখবেন এবং দেখছেন প্রশ্ন করতে পারবেন, প্রশ্ন করার সুযোগ আছে আমার ফেসবুক পেজে। ফেসবুকের ঢুকে আপনারা প্রশ্ন করতে পারবেন, আমি আপনাদের প্রত্যেকটা মেসেজে করবো। এবং আপনারা এ সম্পর্কে বা যে কোনো তথ্য যদি জানতে না, আমার হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া আছে ফেসবুকে এবং ইউটিউব চ্যানেলে। আপনারা ভিডিওটি দেখলে আমার নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন। সবাইকে আবারও আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে এবং কৃতজ্ঞতার সাথে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।